একবার সুমান রে আমাকে এই বাসি ফুয়ে বলাইয়ে কোনো লাভ আছে? গাং পালে যে কালে খেলাইতাম বুঝো ডুডু, 6 জন 7 জন মিলে তোমার ধরিয়ে রাখতে পারতেছে। অলিউল হক রুমি একজন বাংলাদেশি মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিন দশকেরও বেশি সময় অভিনয় করেছেন, কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন। অলিউল হক রুমির জন্মস্থান বরগুনা, বাংলাদেশ। তার মৃত্যুতে ঢাকায় চলচ্চিত্র শোক আহত। তার মৃত্যু 22 এপ্রিল 2024, ঢাকা, বাংলাদেশ। তার জাতীয়তা বাংলাদেশি। তিনি পেশায় ছিলেন অভিনয় শিল্পী। তার কর্মজীবন 1988 বঙ্গাব্দ 2024। অলিউল হক রুমির 1988 সালে এখন ত্রিদাস নাটকের মধ্য দিয়ে তার অভিনয় শিল্পী জীবন শুরু হয়েছিল। একই বছর কোন কাননের ফুল নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক হয়। 2009 সালে দারিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হচ্ছে সাজেশন, সেলিম, বোকাশোকা, 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা, দৌড়ের উপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, চৈতা পাগল, জীবনের অলিগলি, যমজ, ধারাবাহিক ও মেঘে ঢাকা শহর। অলিউল হক রুমি অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। অলিউল হক রুমির ব্যক্তিগত জীবন। অলিউল হক রুমির বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হাদিমা হক। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সবার ছোট। অলিউল হকের মৃত্যু। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়া অবস্থায় 2024 সালে 22 এপ্রিল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাহিবহ সংযোগ ইন্টারনেট মুভি ডেটাবেস। অলিউল হক রুমি। রুমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন। আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসতো সেটা আপনার ফোন। সেই কলটি আর আসবে না। সাব্বিরের সঙ্গে অভিমান কে করবে রুমি ভাই? ক্ষমা করবেন ভাই। টিভি নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমির সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী ফারজানা চুমকি।